ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই ভিডিওর মাধ্যমে আমরা WBCS এর কনস্টিটিউশন বা পলিটি রিলেটেড ইম্পর্ট্যান্ট MCQ ডিসকাস করতে চলেছি। তো চলুন ভিডিও শুরু করা যাক। প্রথম প্রশ্ন বলছে, ইন হুইচ ইয়ার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়াজ ফর্ম ইন ইন্ডিয়া? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কত সালে হয়েছিল? 1946-এ। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির হেড কে ছিল বা প্রেসিডেন্ট কে ছিল? পণ্ডিত জওহরলাল নেহেরু। নেক্সট বলছে, ইন হুইচ ইয়ার ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট ওয়াজ পাস্ট? ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট পাস্ট হয়েছে 1947 সালে। নেক্সট কি বলছে, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য ফাদার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? এটা আমরা জানি ডক্টর BR আম্বেদকর ইন্ডিয়ান কনস্টিটিউশনের ফাদার নামে পরিচিত। আর রিসেন্টলি আমাদের যে ভেঙ্কাইয়া নাইডু, ঠিক আছে, আমাদের যে ভেঙ্কাইয়া নাইডু কি আমাদের ভাইস প্রেসিডেন্ট, তিনি ডক্টর BR আম্বেদকরের নামে একটি স্ট্যাচু উদ্বোধন করেছেন। নেক্সট কোশ্চেন, ইন হুইচ ইয়ার ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ অ্যাডপ্টেড দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি? কনস্টিটিউশন অ্যাসেম্বলিকে অ্যাডপ্ট করেছিল কত সালে? 1949। এবং ডেটটা কত? 26 নভেম্বর। নেক্সট বলছে, দ্য প্রিয়াম্বল of the original Indian Constitution contain sovereign democratic republic? অরিজিনাল যে কনস্টিটিউশন তাতে এই তিনটে ওয়ার্ড অ্যাড ছিল। পরে 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে, যেটা কত সালে হয়েছিল? 1976-এ, এইটার মাধ্যমে আরও ওয়ার্ড অ্যাড হয়। নেক্সট কোশ্চেন, উইদিন হুইচ আর্টিকেল দ্য প্রিয়াম্বল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ ডিসকাসড? প্রিয়াম্বেল কোনো আর্টিকেলে ডিসকাস হয়নি, প্রিয়াম্বেল নিজেই একটা কনস্টিটিউশনের পার্ট। নেক্সট, অন দ্য বেসিস অফ হুইচ আর্টিকেল নিউ স্টেট ক্যান বি ক্রিয়েটেড? আর্টিকেল 3। আর্টিকেল 3 এর আন্ডারে আমরা নিউ স্টেট ক্রিয়েট করতে পারি, ঠিক আছে, সেটা আর্টিকেল 3 এর আন্ডারে পড়ে। নেক্সট, হু অ্যামং দ্য ফলোয়িং ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ পার্লামেন্ট? মেম্বার অফ আচ্ছা, হু অ্যামং দ্য ফলোয়িং ইজ নট অ্যাসোসিয়েটেড টু দ্য পার্লামেন্ট? পার্লামেন্টে অ্যাসোসিয়েট নয়। লোকসভার মেম্বার তো আমরা জানি, রাজ্যসভার মেম্বারও, প্রেসিডেন্টও অবশ্যই, কিন্তু মেম্বার অফ লেজিসলেটিভ স্টেট লেজিসলেচারের যারা মেম্বার তারা কি পার্লামেন্টের অংশ? অবশ্যই নয়, তাহলে এখানে অপশান ডি হবে উত্তর। নেক্সট, দ্য আইডিয়া অফ ইনকর্পোরেটিং দ্য চ্যাপ্টার অফ ফান্ডামেন্টাল রাইট ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাজ বিন বরো ফ্রম আমেরিকান কনস্টিটিউশন? তাহলে দ্য আইডিয়া অফ ইনকর্পোরেটিং দ্য চ্যাপ্টার অফ ফান্ডামেন্টাল রাইট, ফান্ডামেন্টাল রাইটের যে চ্যাপ্টার সেটা ইনকর্পোরেট করতে ইন্ডিয়ান কনস্টিটিউশন এই যে কনসেপ্টটা বড় করেছে আমেরিকান কনস্টিটিউশন থেকে। নেক্সট, অন দ্য বেসিস অফ দ্য কনস্টিটিউশন দ্য আলটিমেট সোর্স অফ পাওয়ার অফ দ্য পিপল ইজ পিপল? নেক্সট বলছে, অন দ্য বেসিস অফ কনস্টিটিউশন ইন্ডিয়া হ্যাজ বিন ডিক্লেয়ার অ্যাজ দ্য ইউনিয়ন অফ স্টেট, এটা আর্টিকেল 1-এ লেখা আছে। নেক্সট, হাউ মেনি টাইপ অফ ফান্ডামেন্টাল রাইট ওয়ার included in the original constitution? অরিজিনাল কনস্টিটিউশনে 7 ফান্ডামেন্টাল রাইট ছিল, পরে একটা ফান্ডামেন্টাল রাইটকে তুলে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে রাইট টু প্রপার্টি। সেটা হওয়ার পরে এখন বর্তমানে 6খানা ফান্ডামেন্টাল রাইট রয়েছে। নেক্সট বলছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং রাইট ইজ কনসিডার মোস্ট ইম্পর্টেন্ট ফর দ্য ইন্ডিয়ানস? এটা হবে রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস। এটা কত নম্বর আর্টিকেলে আছে? আর্টিকেল 32 এর আন্ডারে আছে। আর এটাকে হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশনও বলা হয়। যে কথাটা কে বলেছে? এই কথাটা বলেছে ডক্টর BR আম্বেদকর। নেক্সট, হুইচ চ্যাপ্টার ওয়াজ ইনকর্পোরেটেড ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন থ্রু অ্যামেন্ডমেন্ট? এটা হবে ফান্ডামেন্টাল ডিউটি। হুইচ চ্যাপ্টার ওয়াজ ইনকর্পোরেটেড ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন থ্রু অ্যামেন্ডমেন্ট? ফান্ডামেন্টাল ডিউটি হবে এর উত্তর। তাহলে ফান্ডামেন্টাল ডিউটিকে ইনকর্পোরেট করা হয়েছিল কনস্টিটিউশনকে, কনস্টিটিউশনের মধ্যে অ্যামেন্ডমেন্ট করে, তাহলে ফান্ডামেন্টাল ডিউটি। নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ জাস্টিসিয়েবল? হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ জাস্টিসিয়েবল ইন দ্য কোর্ট অফ ল? কোর্ট অফ ল এর মধ্যে জাস্টিসিয়েবল ফান্ডামেন্টাল রাইট, তাহলে ফান্ডামেন্টাল রাইটকে
আমরা ফান্ডামেন্টাল রাইট পাওয়ার জন্য আমরা কোর্টেও যেতে পারি। আচ্ছা, সেটা হচ্ছে আর্টিকেল, একটা হচ্ছে আর্টিকেল 226, আর একটা আর্টিকেল এই মুহূর্তে মনে পড়ছে না, দেখে বলতে হবে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখা যাক। বলছে হুইচ এগেন্স্ট দ্য ফেডারেল ফিচার ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন provision to have single citizenship norm in India in of people. Next, which one of the following part of Indian constitution deal with the fundamental right enjoyed by the Indian citizen? এটা হবে পার্ট 3 ইন্ডিয়ান সিটিজেন। সেটা ইন্ডিয়ান সিটিজেন রিলেটেড যত ইনফরমেশন সব পার্ট 3 আন্ডারে আছে। নেক্সট, হুইচ আর্টিকেল হ্যাজ স্টেটেড ইকুয়ালিটি বিফোর ল ফর দ্য অল সিটিজেন অফ ইন্ডিয়া? এটা আর্টিকেল 14-এ এর কথাটার উল্লেখ আছে যে এভরি ওয়ান ইজ ইকুয়াল বিফোর দ্য ল। নেক্সট কি বলছে, দ্য ওয়ার্ড স্টেট অন দ্য বেসিস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন রেফার টু দ্য টেরিটরি কন্ট্রোলড বাই ইদার বোথ ইউনিয়ন or state government. So the word state on the basis of Indian constitution refer to the territory controlled by the both union এবং state government. Next কি বলছে, which one of the following chapter of the Indian constitution has been considered as the soul of the constitution by experts? এটা হবে preamble কে আমরা soul of the constitution বলি। Next, which one of the following authority may not remain associated with the creation of the new state of India? এটা হবে বিধানসভা of the concerned state from which new state to be created by the alternating boundary. অপশন ডি হবে এটার সঠিক উত্তর। Next, which one of the following issue has not been directed to be materialized in the directive principle of state policy বা DPSP? The development of scientific temper and humanism among the citizen. এইটা ডিপিএসপির আন্ডারে পড়ে না, বাকিগুলো অর্গানাইজেশন অফ ভিলেজ পঞ্চায়েত, সিভিল কোড, সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ, এগুলো আছে ডিপিএসপির আন্ডারে টু সাম এক্সটেন্ট আছে, কিন্তু অপশন ডি একদমই আসে না। নেক্সট, হোয়াট ইজ দ্য মিনিমাম এজ টু বিকাম এ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? 35 বছর। একটা আমাদের ইন্ডিয়ার প্রেসিডেন্ট হওয়ার জন্য মিনিমাম এজ 35 হতে হবে। নেক্সট, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ ইলেক্টেড বাই ইলেক্টেড মেম্বার অফ দ্য পার্লামেন্ট, ইলেক্টেড মেম্বার অফ দ্য স্টেট লেজিসলেচার। যে পার্লামেন্টের যে ইলেক্টেড মেম্বার বা এমপি, যারা ইলেক্টেড এমপি, এবং স্টেট লেজিসলেচারের যে ইলেক্টেড মেম্বার বা এমএলএ যারা, তারাই ইলেক্টেড এমএলএ, ইলেক্টেড এমপি, তারাই একমাত্র প্রেসিডেন্টের ভোটে অংশগ্রহণ করতে পারবে। প্রাইভেট এমপি, প্রাইভেট এমএলএ পারবে না কিন্তু। নেক্সট, what may be maximum number of nominated member of the parliament? পার্লামেন্টের নমিনেটেড মেম্বার টোটাল কত হতে পারে? 14। যেটা হচ্ছে 12+2, এই যে 12 জন, এটা রাজ্যসভায় প্রেসিডেন্ট অ্যাড করতে পারে, আর এই যে 2 জন, সেটা হচ্ছে লোকসভায় ফ্রম অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি। প্রেসিডেন্ট নিজে পিক করে নিতে পারেন। না, নট অনলি যে অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি থেকে হবে এটা ভুল, কারণ তাদের জন্য আলাদা থাকে। এই যে 12+2 এদের হচ্ছে স্পেশাল সোসাইটি থেকে স্পেশাল পার্সন যারা, তাদেরকে স্পেশালভাবে তাদেরকে সম্মানিত করা হয় এই সিটটা দিয়ে। তো 12+2 টোটাল 14 জন মেম্বার পার্লামেন্টে নমিনেটেড হতে পারেন।